সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে নমুনা প্রশ্ন নিয়ে। নতুন সিলেবাসের আঙ্গিকে আমরা এখন প্রশ্নটি দেখব। কী রকম হবে আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন। পঞ্চম শ্রেণীর ইংলিশ মডেল কোশ্চেনের একটি আমরা এখন আলোচনা করব। তাই এই মডেল কোশ্চেনটি মূলত এরকম কোশ্চেনেই তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে। পাঠ্য বইয়ের নির্ধারিত যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে একটি টেক্সট দেওয়া থাকবে। এখানে গুরুত্বপূর্ণ একটি টেক্সট দেওয়া আছে, এটি পাঠ্য বই থেকে সংগৃহীত থাকবে এবং পাঠ্য বইয়ের এই টেক্সটটি পড়ে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, 4 নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর এখানে পাওয়া যাবে। আমরা টেক্সটটি ভালো করে পড়ে এখান থেকে 1, 2, 3, 4 নং প্রশ্নের উত্তর দিয়ে দেব। 1 নং প্রশ্ন, এখানে 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক এবং 1 নম্বর প্রশ্ন দেখো, প্রতিটি প্রশ্নের জন্য 4টি অপশন দেওয়া থাকবে। 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি খাতায় লিখতে হবে এবং অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো আমরা ওই প্যাসেজ থেকেই সংগ্রহ করব। এরপর হচ্ছে 2 নম্বর, ট্রু অর ফলস। দেখো এখানে ট্রু, ফলস এবং ফলস যদি থাকে সেক্ষেত্রে কারেক্ট যে স্টেটমেন্টটা এইটা আমাদের লিখতে হবে। এটি থাকবে 5 মার্কের জন্য, অর্থাৎ 5টি থাকবে 5 মার্ক। 3 নং প্রশ্ন, এখানে 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 2 মার্ক করে, অর্থাৎ 10 মার্ক। এই প্রশ্নের উত্তরগুলো আমরা প্যাসেজ থেকে সংগ্রহ করব। এরপর 4 নম্বর দেখো, শর্ট কম্পোজিশন। এখানে শর্ট কম্পোজিশনটি থাকবে প্যাসেজ থেকে। অবশ্যই আমরা এই কম্পোজিশনের উত্তরটি আমরা প্যাসেজ থেকে সংগ্রহ করব। এটি হচ্ছে 10 মার্কের জন্য থাকবে। এরপর 5 নম্বর, এখানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ড অফ দ্য কলাম এ এবং সিমিলার মিনিং অফ দ্য কলাম বি, অর্থাৎ অর্থগুলো যে এ কলামের অর্থের সঙ্গে বি কলামের অর্থ যেগুলো মিলে যাবে সেগুলো আমরা লিখব। 6 নম্বরে আরেকটি কলাম থাকবে। এখানে কলাম এর সাথে কলাম বির যে ইনফরমেশনগুলো থাকবে এই ইনফরমেশনগুলো মিল করতে হবে। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন একটি অংশ দেওয়া আছে, এই অংশগুলোর সাথে কোন তারিখ রবীন্দ্রনাথ ঠাকুর কী কাজগুলো করেছে সেগুলো মিল করতে হবে। অর্থাৎ কলাম এর সাথে কলাম বির মিলকরণ করতে হবে, তবে এই ইনফরমেশনগুলোর সাহায্যে। 7 নম্বর, রিয়ারেন্স থাকবে। 5টি রিয়ারেন্স থাকবে, 5 মার্ক। এখানে এলোমেলো করে বাক্যগুলো দেওয়া থাকবে, বাক্যগুলোকে সাজিয়ে লিখতে হবে। তবে অবশ্যই এগুলো তোমাদের যে ইংলিশ বইটি আছে এই বইয়ের যে প্যাসেজগুলি আছে এখান থেকে এই অংশগুলো দেওয়া হবে। 8 নম্বর, মেক দ্য WH কোশ্চেন অ্যান্ড গিভেন সেন্টেন্স হু, হোয়াট, হোয়েন, হোয়ার। এই যে WH কোশ্চেনগুলো আছে এগুলো দ্বারা লিখতে হবে। এটা আগেও ছিল, এটি হবে 10 মার্কের জন্য। অর্থাৎ এখানে আন্ডারলাইন ওয়ার্ডগুলো থেকে WH কোশ্চেন তৈরি করতে হবে। 9 নম্বর থাকবে হচ্ছে পাংচুয়েশন মার্ক, কমা, দাঁড়ি, সেমিকোলন, যে কোথায় কি বসবে না বসবে এইটা তোমাদের বসাতে হবে। এটি থাকবে হচ্ছে 10 মার্কের জন্য। এবং 10 নম্বরে দেখেন কারেক্ট রাইট ফ্রম ভার্ব। এটা কিন্তু আগে ক্লাস 5-এ ছিল না, এটা নতুন যোগ করা হয়েছে। এখানে 5 দুগুণ 10 মার্ক থাকবে, অর্থাৎ 5টি রাইট ফ্রম ভার্ব, কারেক্ট ভার্ব লিখতে হবে। এখানে প্রতিটি রাইট ফর্মের ভার্বের জন্য 2 মার্ক করে। এরপর 10 নম্বর হয়ে গেল। এরপর হচ্ছে 11 নম্বর। 11 নম্বর যে কোনো একটা অ্যাক্টিভিটির উপর থাকবে, তো অবশ্যই এই অ্যাক্টিভিটিগুলো সময়ের উপর নির্ণয় করে থাকবে। যেমন এখানে বলছে হোয়াট টাইম ডু ইউ গেট আপ, কখন ওঠো, কখন নাস্তা করো, কখন স্কুলে যাও, কখন লাঞ্চ করো এবং কখন ডিনার করো। এরকম বিভিন্ন সময়ের উপর থাকবে, এটা আগেও ছিল। এটি হচ্ছে 5 মার্কের জন্য। এবং 12 নম্বর, একটি লেটার থাকবে, অর্থাৎ একটি লেটার থাকবে। এই লেটারটি তোমাদের বন্ধুর কাছে লিখতে হতে পারে, তোমাদের বাবা মার কাছে লিখতে হতে পারে। হ্যাঁ, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি লেটার, যেটা 100% আসার সম্ভাবনা আছে। এই ছিল মোটামুটি পঞ্চম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন। প্রতিটি উপজেলা পরীক্ষার কোশ্চেন কিন্তু আলাদা আলাদা হবে, সুতরাং বলছি। তবে এখানে যে
প্রশ্নটি দেওয়া আছে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই প্রশ্নটি প্র্যাকটিস করো তাহলে এখান থেকেও কমন পেয়ে যাবা। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।